ये है एबीसी न्यूज एजीटी लाइव। This is your ABC News AGT Live. Situation versions. आप लोग पूरा इंडिया का सभी स्टेट का I don't know. My knowledge goes, there is no incidence of fire. That is one thing. And a specific case has been registered and matter is under investigation. And after investigation, I will take appropriate legal action. That is all. এটা কালকে একটা লিখিত রিপোর্ট পাওয়া গেছিল মাহকুমা শাসক মোহনপুর সাব ডিভিশন থেকে যে ওখানে এরকম কিছু ইনসিডেন্টস হয়েছিল কি কিছু লার্জ নাম্বার অফ পিপল হ্যাড অ্যাটাক দ্য এসডিএম অফিস। তারপরে অ্যাজ অ্যান ইমিডিয়েট মেজার ওখানে ইন আ লার্জ কোয়ান্টিটি ফোর্স ওয়াজ সেন্ট অ্যান্ড অলসো আজকে ওখানে যতগুলি ফোর্স ডিপ্লয়মেন্ট ছিল ওর থেকে অনেক বেশি করে ফোর্স ওখানে ডিপ্লয় করা হয়েছিল কাউন্টিংয়ের দৌরান। অ্যান্ড ওই জন্যই আজকে ওখানে কাউন্টিংয়ের টাইমে কোনো ভায়োলেন্স হয়নি। কাউন্টিং হ্যাজ বিন অ্যাবসলিউটলি পিসফুল। যে কিছু ছোটো মোটো যে ইনসিডেন্ট দেখা যাচ্ছে এটা এসব অনেক পরে চালু হয়েছে। ছোটো মোটো ইনসিডেন্ট হচ্ছে, কোনো জায়গায় কেউ মারধার করছে, কিছু কোনো জায়গায় কাচ্চা বাড়ি ভেঙে দিয়েছে, এরকম কিছু ইনসিডেন্ট হয়েছে। In all these cases, the police is under strict instruction to immediately arrest the people who are responsible and register FIR. কোনো পলিটিক্যাল পার্টির তরফ থেকে কি আসছে? এ পর্যন্ত আমরা একটা কমপ্লেন পেয়েছি মান্দাই পুলিশ স্টেশনের আন্ডারে। আমি ডিএম সাহেব তো বললেন মোটামুটি সব পয়েন্টই হয়ে গেছে। তো ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে কিছু জিনিস আপনাদের মাধ্যমে আমরা সচেতন করে দিতে চাই যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও অনেক ইনসিডেন্টই আমরা প্রিভেন্ট করতে পেরেছি, ঠিক আছে। তারপরেও কিছু ঘটনা হয়ে গেছে মোহনপুর সাব ডিভিশন এবং জিরানিয়া সাব ডিভিশন। এর মধ্যে ম্যাক্সিমাম দেখা গেছে কি যে পাবলিক প্রপার্টি ড্যামেজ করা। তো আমরা তাদেরকে সচেতন করে দিতে চাই যে এখন কিন্তু একটা নতুন অ্যাক্ট আছে, পাবলিক প্রপার্টি ড্যামেজ হওয়া আমরা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা কিন্তু আইডেন্টিফাই করবে একিউজদেরকে যারাই এই কাজের মধ্যে এই ভায়োলেন্সের মধ্যে ইনভলভ আছে, এবং এই যারা এটার সঙ্গে যুক্ত আছে তাদের কাছ থেকে কিন্তু এই যে প্রপার্টি ড্যামেজ করা হয়েছে সেটার অ্যাসেসমেন্ট হবে এবং তাদের কাছ থেকে রিকভারি করা হবে। তো এই জিনিসটা হয়তো অনেকেই জানে না, তো আমরা এটা সচেতন করতে চাই যাতে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখে ল অ্যান্ড অর্ডার ডিস্ট্রিক্টে, বিশেষ করে মোহনপুর সাব ডিভিশন এবং পার্টলি জিরানিয়া সাব ডিভিশন। তো আমাদের থেকে এই মেসেজ থাকবে যে নেক্সট 24 আওয়ার্সের জন্য 144 হয়েছে, তার যে কন্ডিশনস আছে সেগুলো মেনে চলবে, আদারওয়াইজ লিগ্যাল অ্যাকশন। স্যার তাহলে কি কোনো জায়গাতে ফায়ার হচ্ছে না, ইনসিডেন্ট হচ্ছে না? সেরকম আমাদের নলেজে এখনো নেই। আমি যেটা বলছিলাম যে কোনো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের ব্যাপারে বলছি। কোনো রাজনৈতিক দল আলাদা করে কোনো কমপ্লেন মানে এরকম কোনো অভিযোগ দিয়েছেন নাকি বা সন্ত্রাস হচ্ছে, মানে পুলিশকে অ্যাকশন নিতে হবে এরকম কোনো দাবি জানিয়ে এখনো পর্যন্ত আমার কাছে যতটুকু খবর এখনো আমরা স্পেসিফিক একটা কমপ্লেনের কথা বলেছি, হ্যাঁ সেটা মান্দাইতে হয়েছে। ঠিক আছে স্যার, একটা বিষয় হচ্ছে যে কাল রাতে হাজামারা এলাকায় পাওয়ার গ্রিডের গাড়িতে ভাঙচুর করা হয়েছে এবং ওদের থেকে টাকা পয়সাও নেওয়া হয়েছে। বিষয়টা নিয়ে আপনারা কীভাবে দেখছেন? এটা আমরা শুনেছি কিন্তু স্পেসিফিক কেউ এখনো কমপ্লেন করেনি। তবে এই যে সবগুলো ঘটনা আছে সবগুলোই কিন্তু আমরা আন্ডার ইনভেস্টিগেশন রেখেছি। অনেকগুলো কথা শোনা যাচ্ছে, পেপারে দেখেছি আমরা, কিন্তু স্পেসিফিক কোনো কমপ্লেন এখনো আমাদের কাছে আসেনি। তো সেটা আমরা ইনভেস্টিগেশন করে যদি স্পেসিফিক ইস্যু হয় অ্যাকর্ডিং টু ল আমরা অ্যাকশন নেব। স্যার, সারা রাজ্যে কতগুলো স্থানে 100 ভোট জারি করা হয়েছে? सारा राज्य तो এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ জারি করা হয়।
এটা ডিএম এসডিএম এর পাওয়ার ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন জায়গায় করেছে এটা এখনও আমরা জানি না, কিন্তু অনেক জায়গায় করা হয়েছে যেখানে যেখানে কিছু ভায়োলেন্স হচ্ছে। এবং এক্স্যাক্টলি লিস্ট কত কত সাব ডিভিশন জারি করা হয়েছে এটা আমরা জানি না। কোন কোন জায়গায় ভায়োলেন্স হচ্ছে বেশি? এখানে আমাদের জেলায় বেশি হয়েছে হেজামারা যে মোহনপুর সাব ডিভিশন, এবং কিছু কিছু জায়গায় লেফুলগাতে হয়েছে, যেমনি ছোটো মোটো ইনসিডেন্ট হয়েছে, তো কোনো মেজর ইনসিডেন্ট নাই। বাকি জেলায় তো বাকি জেলা যে জেলা শাসক এবং যে এসপি আছেন ওরা বক্তব্য দিয়েছে। স্যার, যেহেতু রাজ্যে এখন থেকে বিভিন্ন স্থানে জমায়েত এবং কোনো র্যালি করা, সেটা প্রশাসন কীভাবে দেখবে? এতদিন তো গাইডলাইন ছিল, তা সত্ত্বেও জমায়েত করা হয়েছে, র্যালি করা হয়েছে, যেহেতু কোভিড বাড়ছে, আবার কোভিড বাড়ছে নিরাপদ। না, আপনি সত্যি বলছেন। আজকে পশ্চিম ত্রিপুরা জেলায় 5% পজিটিভিটি রেট পাওয়া গেছে। টোটাল 37 জন পজিটিভ আছে এখন পর্যন্ত, হাইয়েস্ট। এর থেকে আগে ম্যাক্সিমাম ছিল 27, আজকে 37 জন পজিটিভ পাওয়া গেছে। তো আজকে শনিবার ছিল, আজকে সম্পূর্ণ যে দিনে আগরতলা এবং যে যতগুলি মার্কেট আছে প্রত্যেক জায়গায় মাস্ক এনফোর্সমেন্টের পালন করা হয়েছে। অনেক লোক থেকে পেনাল্টিও কালেক্ট করা হয়েছে। আর এবং যে ডিফারেন্ট যে রিকোয়ারমেন্ট আছে কোভিড कंट्रोल जन्य এটা আমরা করছি। ইভেন ভ্যাকসিনেশন ক্যাম্পেইন মোডে গতকালকে এবং আজকে ক্যাম্পেইন মোডে করা হয়েছে আগরতলা এলাকায়, এবং 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যে টিকাকরণ পর্ব যেটা মাননীয় প্রধানমন্ত্রী অ্যানাউন্স করেছেন ওটাও আমরা পালন করতে যাচ্ছি। যতজন যে 45 বছর থেকে বেশি যারা ছুটে গেছেন, যেটা এখন পর্যন্ত নিয়েছেন না, এবং যতজন হেলথ কেয়ার ওয়ার্কার এবং ফ্রন্টলাइन ওয়ার্কার যারা আগে নিয়েছে না, এটা সবাইকে এই 4 দিন মধ্যে কভার করা হবে 11 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত। এটা প্রত্যেক দিন প্রত্যেক সাব সেন্টার প্রত্যেক হেলথ ফ্যাসিলিটিতে ভ্যাকসিনেশন চালু থাকবে। এই সবগুলি স্টেপস আছে। বাকি যে রেস্ট্রিকশনস যেটা আপনারা বলছেন, যে রেস্ট্রিকশনস অন পাবলিক গ্যাদারিং এবং আদার থিংস, যেটা এখন পর্যন্ত যে ন্যাশনাল গাইডলাইন্স হচ্ছে আমরা ওটাই পালন করছি। এখন পর্যন্ত যে সিচুয়েশন এরকম সিরিয়াস নাই কি কিছু স্পেসিফিক কন্টেনমেন্ট জোন করা হয়, কিছু স্পেসিফিক এখানে রেস্ট্রিকশন দেওয়া হয়, কিন্তু যদি এরকম সিচুয়েশন হয় আমরা ডিসিশন নেব। কিন্তু এখন পর্যন্ত যেটা ন্যাশনাল গাইডলাইন হচ্ছে ওটাই পালন করা হচ্ছে, যেটা বেসিক্যালি যে পাবলিক গ্যাদারিং অ্যালাউড, কিন্তু ওপেন এরিয়াতে 50% অফ দ্য ক্যাপাসিটি, ক্লোজড এরিয়া ম্যাক্সিমাম 200 পিপল, বিয়ে জন্য অনুমতি নিতে হবে, और एनी अदर फंक्शन अनुमति নিতে হবে। অল দিজ গাইডলাইন্স আর গোয়িং অন, এখনও এটা পালন করা হচ্ছে। এর থেকে যদি স্ট্রিক্ট করার দরকার আছে এটা আমরা ডিসিশন নেব আগামী কিছুদিনের মধ্যে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। नॉर्मली 1 बजे যাতায়াত করছে ইনডোর বাস, এবং এই যারা এটার সঙ্গে যুক্ত আছে তাদের কাছ থেকে 1 बजे থেকে, মানে এখন হচ্ছে 10:30 রাতে। এখন কিন্তু একটা নতুন অ্যাক্ট আছে, পাবলিক প্রপার্টি ড্যামেজ হওয়া, আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার টু মেনটেন জিরানিয়া সাব ডিভিশন এবং মোহনপুর সাব ডিভিশন পশ্চিম ত্রিপুরা জেলা হিসাবে যেটা অর্ডার আমি জারি করেছি, ওই হিসাবে 5 বা 5 থেকে বেশি লোক উইথ অর উইদাউট আর্মস। আপনারা সবাই জানেন যে আজকে এডিসি ইলেকশনের কাউন্টিং হয়েছে, রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো কাউন্টিংয়ের আগেও और কাউন্টিংয়ের পরে অনেকগুলি স্পোরেডিক ভায়োলেন্স, ছোটো মোটো ভায়োলেন্স, নট অফ সিরিয়াস নেচার, ছোটো মোটো ইনসিডেন্ট দেখা গেছে, স্পেশালি মোহনপুর সাব ডিভিশনে, কিছু কিছু জায়গায় জিরানিয়া সাব ডিভিশনেও দেখা গেছে। তো কোনো সিরিয়াস ইনসিডেন্ট এখনও পর্যন্ত রিপোর্ট হয়নি, কিন্তু যেটা দেখে গেছে এটা উই আর অফ ওপিনিয়ন দ্যাট টু প্রিভেন্ট, মানে কিছু সিরিয়াস ইনসিডেন্ট প্রিভেন্ট করার জন্য জিরানিয়া সাব ডিভিশন এবং মোহনপুর সাব ডিভিশন পশ্চিম ত্রিপুরা জেলার 144 ধারা জারি করা হয়েছে, और ऑर्डर हिसाबे
যেটা অর্ডার আমি জারি করেছি ওই হিসাবে 5 বা 5 থেকে বেশি লোক উইথ অর উইদাউট আর্মস এটা কোনো জায়গায় অ্যালাউড নাই। এটা দিস হ্যাজ বিন ডান টু প্রিভেন্ট ব্রিচ অফ ল অ্যান্ড অর্ডার, টু টু মেনটেন পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি। এবং এটা আজকে রাত্রিবেলা 1 বাজে থেকে, মানে এখন হচ্ছে 10:30, রাত্রিবেলা 1 বাজে থেকে কালকে মানে পরশু দিন ফর 24 আওয়ার্স ইট উইল বি অ্যাপ্লিকেবল। তো আমরা যেটা আশা করছি কি যে কোনো और ভায়োলেন্স হবে না, কিন্তু অ্যাজ এ প্রিকশনারি মেজার আমরা 44 ধারা জারি করেছি এবং পুলিশকে সাফিসিয়েন্ট ফোর্স ডিপ্লয়েড আছে গ্রাউন্ডে এবং বলা হয়েছে যে কেউ কোনো লোক যদি কোনো ফর্মে ভায়োলেন্স ভ্যান্ডালিজম এভাবে ইনভলভ হয়ে ডিসপাইট অফ হিজ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এনি অ্যাফিলিয়েশন কোনো পার্টির থাক ওটা ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হবে অ্যান্ড আইনিভাবে যে সুটেবল অ্যাকশন আছে ওটা নেওয়া হবে। দিস হ্যাজ বিন ডান টু মেনটেন পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি। Yesterday, sir, we saw in Mohanpur subdivision there was an incident where the TIPRA chairman, he alleged that even 6 fire shots were shot there and he came under attack even the SDM was there present. Has the police arrested a single person in connection with that case? Or any case Or have any been case registered? was even registered with the police station?